হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইন্ডিউসমেন্ট কি আর ইন্ডিউসমেন্ট আমরা কীভাবে ইউজ করতে পারি মার্কেটে। তো ইন্ডিউসমেন্ট বেসিক্যালি একটা ট্র্যাপ বা ইন্ডিউসমেন্টকে লিকুইডিটি বলা হয়। তো ইন্ডিউসমেন্ট বেসিক্যালি কী করে, মার্কেটে যারা বায়ার্স থাকে তাহলে তাদের সেলারে কনভার্ট করে, আর যারা সেলার থাকে তাদের বায়ারে কনভার্ট করে। তো ইন্ডিউসমেন্ট আমাদের কনফার্মেশন দেয় যে আমাদের মার্কেট এখন কোন ডাইরেকশনে যাবে বা কীরকম স্ট্রাকচারে বিহেভ করবে। তো বেসিক্যালি কোনো সুইং স্ট্রাকচার কনফার্ম হওয়ার জন্য ইন্ডিউসমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট প্লে করে। তো সুইং স্ট্রাকচার একটা আলাদা পার্ট আর জেনারেল স্ট্রাকচার একটা আলাদা পার্ট। তো মার্কেটে দু রকমের স্ট্রাকচার তৈরি, একটা জেনারেল স্ট্রাকচার, একটা সুইং স্ট্রাকচার। তো বেসিক্যালি জেনারেল স্ট্রাকচার মানে কি? জেনারেল স্ট্রাকচার মানে হচ্ছে 1 2 3 মুভ, লাইক এরকম 1 2 3 মুভ এরকম। তো এবার মার্কেটে 1 2 3 এরকম যখন মুভ ক্রিয়েট হয় তো এটা একটা জেনারেল বেসিক একটা মার্কেট স্ট্রাকচার। তো এবার এই স্ট্রাকচারের ছোটো টাইম ফ্রেমে যদি আমি লোয়ার টাইম ফ্রেমে যাই তো এখানটায় আমরা দেখতে পারবো একটা সুইং স্ট্রাকচার লাইক এরকম। তো এবার এই পয়েন্টটায় কী হলো, মার্কেট এখান থেকে যখন এই উপর সাইডে গেল তো বেসিক্যালি রিটেল ট্রেডাররা, ম্যাক্সিমাম রিটেল ট্রেডাররা এইসব জায়গায় ভাবে যে এটা একটা ব্রেকআউট, এটাকে ভাবে একটা ব্রেকআউট, ড্র, ক্লিয়ার, এটাকে বলা হয়, এটা সবাই ভাবে এটা ব্রেকআউট। তো এবার রিটেলাররা কী করে, যে মার্কেট নিচের দিকে যাচ্ছিলো দেন এখানটায় ব্রেকআউট দিয়ে দিল, তো ওরা সবাই বা রিটেলাররা সবাই বাই করে। তো এবার বায়ার্স যে সেলারে কনভার্ট করে, তো এবার বায়ার্স যখন এখানে অনেক ভলিউম নিয়ে যখন এন্ট্রি করে তো এখানটায় ইনস্টিটিউট বা কোনো ব্যাংক, তো তারা কী করে, এখান থেকে সেল নিয়ে আসে মার্কেটে শর্ট টার্মের জন্য, ছোট একটা সেল নিয়ে আসে, আর এই সেলটাই কে বলা হয় ইন্ডিউসমেন্ট। তো ইন্ডিউসমেন্ট কী করলো, বেসিক্যালি বায়ার্সের সেলারে কনভার্ট করলো, বা বায়ার্সের যাদের এসএল ছিল এই পয়েন্টে তো তাদের এসএলগুলো হান্ট করলো। তো এটাই ইন্ডিউসমেন্টের কাজ। তো এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমের এরকম ধরনের একটা পিকচার ক্রিয়েট হবে, আর একটা হায়ার টাইম ফ্রেমের এরকম একটা পিকচার ক্রিয়েট হবে। তো আমি এক্সাম্পল দেখিয়ে দেবো চার্টের যে কীরকম ধরনের কী হয়। তো এবার এখানটায় বেসিক্যালি ইন্ডিউসমেন্টের একটা এটাই হচ্ছে কাজ, মেন কাজ, যে বায়ার্সের সেলারে কনভার্ট করা বা লিকুইড করা বা ট্র্যাপ করা সবাইকে, এটা ইনভেস্টমেন্টের কাজ। আর এটা একটা সুইং স্ট্রাকচার ক্রিয়েট করে। তো এটাই হচ্ছে বস, আর এটা হচ্ছে এম বস, যাকে বলা হয় মাইনার বস। তো এটাই হচ্ছে ইনভেস্টমেন্টের মেন কাজ। তো এবার এখানটায় মার্কেটে সেল ছিল, এখান থেকে এই পর্যন্ত মার্কেটে ফুল সেল ছিল। তো এখানে মার্কেট কতভাবে রিটেল ট্রেডারদের ট্র্যাপ করেছে। তো সবচেয়ে প্রথমে মার্কেট ঠিক এইভাবে সেলের দিকে যাচ্ছিল। তো ফার্স্ট যে সবাই ভেবেছিল যে এখানটায় মার্কেট এভাবে একটা মুভ আসলো, মুভ আসার পর ঠিক এই লেভেলটায় মার্কেট উপরের দিকে চলে গেলো। তো সবাই ভেবেছিল যে হ্যাঁ মার্কেট এবার আপ মুভ স্টার্ট হয়ে গেছে, তো সবাই এখানে বাই করা স্টার্ট করলো। বাট ইন রিয়ালিটি তারা ট্র্যাপ হয়ে গেল, তারপরে মার্কেট ঠিক নিচের দিকে চলে গেল। দেন আবার মার্কেটে একটা মুভ আসলো, শর্ট টার্মের সেল। তো আবার এখানটা একটা ভালো একটা ব্রেকআউট চলে আসছিলো। তো এটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, ভালো করে যদি দেখা হয় রিটেল ট্রেডারদের জন্য এটা খুব একটা ভালো রেজিস্ট্যান্স পয়েন্ট। তো এখানটায় তারা কী করেছিল, ব্রেকআউটের পরে তারা বাই করেছিল, বাট রিয়ালিটি কী হলো, মার্কেট নিচের দিকে চলে আসলো। দেন আবার মার্কেট ঠিক এখানটায় কী হলো, ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর ঠিক আবার মার্কেট এখানটায় কিমুলেট করছে ঠিক এরকম। তো এবার যদি মার্কেট নিচের দিকে যায় তাহলে আবার সেম হিস্ট্রি রিপিট হবে, সেম সেলিং ক্লাইম্যাক্স। তো এবার যে বারবার যে লেভেলগুলোতে ট্র্যাপ করলো মার্কেট, তো একেই বলা হয় ইন্ডিউসমেন্ট। এবার আমি যদি এইসব হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি, লাইক এরকম গেল, ঠিক এরকম গেল, ঠিক এরকম গেল। তো এটা তো কারেন্ট ডেটা, আমি প্রিভিয়াস ডেটা দেখাচ্ছি এই সাইড থেকে। তো এবার এরকমভাবে গেল, এইভাবে গেল, মার্কেট এইভাবে নিল, দেন এইভাবে আসলো এই একটা পয়েন্টে। তো এবার আমি যদি 4 আওয়ারে আছি, আমি যদি ডেলিতে যাই তাহলে আমি দেখতে পারবো যে এটা একটা স্মল রিয়াকশান বা ছোটো একটা রিয়াকশান, যেটা আমি বলেছিলাম যে 1 2 3 এরকম একটা মুভ। এবার যদি আমি এটা উইকলিতে যাই তাহলে আমি আরও ভালো করে জিনিসটাকে ক্যাপচার করতে পারবো, উইকলির মুভ। তো এবার দেখা যাচ্ছে উইকলিতে খুব ভালো একটা ভাবে যে 1 2 3 লাইক এরকম। তো এইটাই ছিল ইন্ডিউসমেন্টের একটা ছোটো একটা ভিডিও। তো ইন্ডিউসমেন্ট বেসিক্যালি আমাদের সুইং স্ট্রাকচার ক্রিয়েট করতে সাহায্য করে, আর বায়ার্সে সেলারে কনভার্ট করে, আর সেলার্সে বায়ারে কনভার্ট করে। তো ইন্ডিউসমেন্ট এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমরা ডিসিশান নিতে পারবো যে মার্কেট এখান থেকে উপরের দিকে যাবে নিচের দিকে যাবে। তো ইন্ডিউসমেন্ট এমন না যে ইন্ডিউসমেন্ট নেওয়ার পরে শুধু আমরা সেলই করবো এইভাবে, কারণ
হিস্ট্রিতে যা দেখা গেছে, হিস্ট্রি শিটে যা দেখা গেছে চার্টে, তো বারবার ইন্ডুসমেন্ট নেওয়ার পর শুধু মার্কেটে সেলই এসেছে বারবার। তো এর মানে এই না যে ইন্ডুসমেন্ট নেওয়ার পর শুধু মার্কেটে সেলই আসবে, তো অনেক কিছু ফ্যাক্টর, অর্ডার ব্লক, কিছু কিছু পয়েন্ট, কোনো নিউজ ইভেন্ট, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, অনেক কিছু আছে এই পয়েন্টে, যেই পয়েন্টের জন্য মার্কেটে সেল এসেছে। কিছু কিছু টাইমে কী হয়, ইন্ডুসমেন্ট ফেল হয়ে যায়। কীরকমভাবে ফেল হয়ে যায়, যেরকম মার্কেট নিচের দিকে আসলো, আসার পর ঠিক এরকমভাবে ইনভেস্টমেন্টটা নিল, নেওয়ার পর ঠিক কোনো একটা নিউজ ইভেন্ট থাকলো বা এখানে কোনো একটা অর্ডার ব্লক থাকলো, এটাকে ট্যাপ করার পর ঠিক মার্কেট আপসাইডে শুট আপ হয়ে যায়। তো কিছু কিছু জায়গায় এইভাবে একটুখানি কেয়ারফুল থাকা উচিত, কারণ যে কোনো র্যান্ডাম স্ট্রাকচারের মধ্যে আমাদের বাই বা সেল করা উচিত না। সবসময় আমাদের অর্ডার ব্লক, আমাদের এফইজি আর আমাদের স্ট্রাকচারগুলো ঠিকঠাকভাবে দেখা উচিত। তো এবার আমি এটা সেলিং একটা এক্সাম্পল ছিল, তো আমি একটা বাইং এক্সাম্পল দেখাচ্ছি। এখান থেকে যদি আমি দেখি এই সাইড থেকে এই সাইড পর্যন্ত, এই লেভেল থেকে এই লেভেল পর্যন্ত, তো মার্কেট কি করেছিল বেসিক্যালি এই পয়েন্টে, মার্কেটে একটা আমার যদি কেউ মার্কেট স্ট্রাকচারের ভিডিও যদি কেউ না দেখো তাহলে ওটা অবশ্যই ওয়াচ করো, কারণ ওখানে আমি বলেছিলাম যে বস কী হয়, চক কী হয়। তো আবার একবার রিপিট করে দিচ্ছি, বস কী হয়, বস কারে বলে বা সুইং স্ট্রাকচার কারে বলে, যখন মার্কেট ইনভেস্টমেন্ট নিয়ে নেয় তারপর মার্কেট যখন ডাউন সাইডে ব্রেক হয় তারে বলা হয় বস। তো এবার এই বসের যেই হাইটা থাকবে, লাইক এই হাইটা হবে মেন হাই, তো এই মেন হাই যদি আবার এই যে রিসেন্ট যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটার বলা হবে ইন্ডিউসমেন্ট। এবার এই যে মেন হাই, এই হাইটা যদি ব্রেক করে দেয় মার্কেট এইভাবে, তো এটা একটা কনভার্ট হয়ে যায় চকে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার, কারণ মার্কেট ডাইরেকশন চেঞ্জ করেছে। তো এইভাবে আর হায়ার টাইম ফ্রেমে কী হয়, জার্নাল স্ট্রাকচারে কী হয়, জার্নাল স্ট্রাকচার লাইক এরকম হয়, এইভাবে মার্কেট চলছিল 1 2 3 মুভে, দেন মার্কেট এইভাবে ব্রেক করে দেয়। তো এইভাবে হায়ার টাইম ফ্রেমে তখন এটা একটা ইনভেস্টমেন্ট ক্রিয়েট হয়। তো এখান থেকে এই পর্যন্ত এইভাবে একটা মুভ আসে, দেন এইভাবেও আসতে পারে। তো অনেক কিছু ফ্যাক্টর সেই সময় অ্যাপ্লাই করে দেখতে হয় যে মার্কেটের নেক্সট যে ডাইরেকশন কী হবে। তো বেসিক যে ডাইরেকশনের বলছি কথা এখানে যেটা হচ্ছে সেটা ইনভেস্টমেন্টের উপর। তো মার্কেট এখন এখানটায় ইনভেস্টমেন্ট নিল, দেন এখানটায় বস ক্রিয়েট করলো, লাইক এরকমভাবে এটা বস ক্রিয়েট করলো, এখানে ইনভেস্টমেন্ট নিল। এবার ইনভেস্টমেন্ট যে পয়েন্ট থেকে নিল সেই পয়েন্টটার থেকে মার্কেট নিচে দিয়ে গেল, লাইক এখান থেকে মার্কেট নিচে গেল, তারপরে মার্কেট ঠিক আবার একটা এর যে মেন যে হাই, এই হাইটা ব্রেক করে দিল। তো এটা আমাদের জন্য চক হয়ে গেল। চক হওয়ার পরে মার্কেট এবার আমাদের এই যে লেভেল, যে লেভেল থেকে চক হলো, চক হওয়ার পর এবার আমরা কি করব, আমরা এবার দেখব যে এই যে হয়ে গেল আমাদের মেন লো আর এটা হয়ে গেল আমাদের মেন হাই। এবার এই মেন লো আর এই মেন হাই হতে পারে এখানটায় স্টপ না হয়ে আরও উপরের দিকে যেতে পারে, ঠিক। তো যতক্ষণ ইনভেস্টমেন্ট না নেবে ততক্ষণ আমাদের যে এই হাইটা থাকবে, এই হাইটা কনফার্ম হবে না। তো এবার মার্কেট কী করলো, ঠিক এখান থেকে রিভার্স হলো, রিভার্স হওয়ার পর এই যে একটা শর্ট যে ইনভেস্টমেন্টটা নিয়ে নিল, ইনভেস্টমেন্টটা নেওয়ার পরে ঠিক মার্কেট নিচের দিকে গেল, মার্কেট নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অর্ডার ব্লক ছিল, উইক অর্ডার ব্লক, যারা বলা হয় ক্যান্ডেল উইক অর্ডার ব্লক, সেই ক্যান্ডেল উইক অর্ডার ব্লক নিল, প্লাস এখানটা একটা লিকুইডিটি গ্র্যাপ করলো, এখানটা একটা লিকুইডিটি গ্র্যাপ করার পরে এখান থেকে মার্কেট একটা অনেক বড় একটা র্যালি দিল, লাইক এই যে পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এইভাবে। তারপরে মার্কেট আবার ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করলো এই পয়েন্টে, ব্রেক অফ স্ট্রাকচার ক্রিয়েট করার পর মার্কেট ঠিক আবার এখানটা একটা ইনভেস্টমেন্ট তৈরি করলো, ইনভেস্টমেন্ট তৈরি করার পর ঠিক এখানটায় মার্কেট একটা অর্ডার ব্লকে ট্যাব হলো, একটা অর্ডার ব্লকে ট্যাব হলো। কেন এটা অর্ডার ব্লকের উপর একটা ভিডিও আনবো যে কেন এটা অর্ডার ব্লক হলো, কারণ এটা একটা অর্ডার ব্লক, বেসিক্যালি এটা একটা অর্ডার ব্লক না, এটা একটা অর্ডার ফ্লো। এই অর্ডার ফ্লোতে মার্কেট ট্যাপ করলো, এই অর্ডার ফ্লোতে মার্কেট ট্যাপ করলো, ট্যাপ করার পরে মার্কেট একটা শার্প রিয়াকশান আসলো, দেন আবার মার্কেট এখানটায় বেসিক্যালি ব্রেক করলো, দেন এখানটায় আবার বস ক্রিয়েট হলো, বস ক্রিয়েট হওয়ার পর মার্কেট কন্টিনিউ করতে থাকলো। এখানে ইনভেস্টমেন্ট কোথায়, এখানে ব্রেক করার পর একটা পুলব্যাক আসলো, পুলব্যাক হওয়ার পর আবার উপর দিয়ে গেলো, আবার উপর দিয়ে যাওয়ার পর এরকমভাবে ব্রেক করলো, ব্রেক করার পর এই যে আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের যে উইকটা নিয়ে নিয়েছে রিসেন্ট, এই উইকটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। মার্কেট এখান থেকে ইনভেস্টমেন্ট ক্রিয়েট করলো, ক্রিয়েট করার পর এখানে একটা অর্ডার ব্লক ছিল, লাইক এরকম একটা অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লক থাকার পর এখানে একটা এফভিজি ছিল, এই এফভিজিতেও ট্যাপ করিনি। তো এতে বোঝা যাচ্ছে মার্কেট শুধু ইনভেস্টমেন্ট গ্র্যাপ করে উপরের দিকে চলে গেছে। তো
কিছু কিছু টাইমে ইন্ডুসমেন্ট থেকে আমরা বাই বা সেল করতে পারি। তো এখানে যদি আমি বাই করতে চাই তাহলে আমার লোয়ার টাইম ফ্রেমে গিয়ে চক দেখতে হবে। সেম প্রসেস এরকমভাবে বস ক্রিয়েট হবে, দেন এরকমভাবে চক ক্রিয়েট হবে, দেন আমরা এরকমভাবে লোয়ার টাইম ফ্রেমে বাই করতে পারবো। তো 4 ঘন্টায় আছি, তো আমাদের 15 মিনিটে যেতে হবে। ফার্স্টে আমাদের চক দেখতে হবে 15 মিনিটে, দেন আমাদের 1 মিনিটে গিয়ে সেম জিনিস অ্যাপ্লাই করতে হবে। তো এইভাবে মার্কেট আবার উপরের দিকে গেল, দেন মার্কেট এখানে ব্রেক করলো। ব্রেক করার পর মার্কেট এই ইন্ডুসমেন্ট নিয়ে নিল। এই ইন্ডুসমেন্টটা নেওয়ার পর মার্কেট ঠিক এখানটায় এবার এই অর্ডার ব্লকে ট্যাপ করলো, রাইট? এবার এই অর্ডার ব্লক ট্যাপ করার পরে এইটা আমাদের জন্য একটা মেন লো তৈরি হয়ে গেল, কারণ যেখান থেকে মার্কেট ইন্ডুসমেন্ট নেওয়ার পর মার্কেট উপরের থেকে মোমেন্টাম দেয়, তো ওই ইন্ডুসমেন্ট নেওয়ার লেভেলটা আমাদের জন্য মেন লো হিসাবে আমাদের স্ট্রাকচার ফলো করে মেন লো হিসাবে। তো এবার কি হলো, মার্কেট ঠিক আপসাইডের দিকে শিফট হলো, এখানে আবার বস ক্রিয়েট হলো, দেন আবার মার্কেট এখানে ইন্ডুসমেন্ট নিয়ে নিল। ইন্ডুসমেন্ট নেওয়ার পরে এখানটায় কোনো রকম অর্ডার ফ্লো কিচ্ছু নেই। তো মার্কেট এখানে লিকুইডিটির পর লিকুইডিটি নিল, যেরকম এই একটা সুইপ করলো, এখানটায় মোমেন্টাম ব্রেক করে দিল, দেন এখানে কোনো রকম কনফার্মেশন পেলাম না, দেন এখান থেকে মার্কেট শিফট করা স্টার্ট করলো আপসাইডের দিকে, মার্কেট মুভ শিফট হয়, এরকম একটা ইন্টারনাল ইন্ডুসমেন্ট নিল, দেন এরকমভাবে মার্কেট ইন্টারনাল ইন্ডুসমেন্ট নিল, দেন আবার এখানটা একটা ইন্টারনাল ইন্ডুসমেন্ট নিল। ইন্টারনাল স্ট্রাকচারের গেম হচ্ছে, কারণ এখন সুইং স্ট্রাকচারের ভিতরে যতগুলো স্ট্রাকচার তৈরি হয় মার্কেটে, এইসব যে লেভেলগুলো থাকে এগুলোরে বলা হয় ইন্টারনাল স্ট্রাকচার। এখানটাও সেমভাবে আমরা মার্কেট স্ট্রাকচার ড্র করি, যেরকম আমরা সুইং স্ট্রাকচারে মার্কেট যেভাবে ড্র করি বস ইন্ডুসমেন্ট, তো সেইভাবে এখানটা যেরকম এটা হয়ে গেল আপনাদের জন্য একটা মাইনার বস, তারপরে ইন্ডুসমেন্ট নিল, দেন আবার এখানটা ইন্ডুসমেন্ট নিল, স্ট্রাকচারটা ব্রেক হলো, এটা আমাদের জন্য বস হয়ে গেল। তো আমরা এইভাবে ট্রেড করি, দেন মার্কেট এইভাবে ফাইনালি আপসাইডের দিকে ব্রেক হলো, তো আমাদের লো কনফার্ম হয়ে গেল, এটা আমাদের জন্য মেন লো। এবার আমার এই লেভেল থেকে, যেখান থেকে মার্কেট উপরে দিয়ে গেল, এখান থেকে এই পর্যন্ত আমাদের এই স্ট্রাকচারের মধ্যে আমাদের ইন্ডুসমেন্ট খুঁজতে হবে। তো এই স্ট্রাকচারের মধ্যে যে ফার্স্ট পুল ব্যাক সেটা আমাদের জন্য এইটা, তো এইটা আমাদের জন্য ইন্ডুসমেন্ট ক্রিয়েট হয়ে গেল। দেন ইন্ডুসমেন্ট এরকম ডাউন সাইডে শিফট হলো, এখানে একটা অর্ডার ব্লক ছিল সেটাকে রেসপেক্ট করিনি, দেন মার্কেট এরকমভাবে আস্তে আস্তে মেন যে লোটা সেই লোটাকে ব্রেক করে দিল, তো আমাদের জন্য এটা চক হয়ে গেল। দেন মার্কেট এইভাবে এই সাইড ইন্ডুসমেন্ট নিয়ে নিল, ইন্ডুসমেন্ট নেওয়ার পর মার্কেট এখন এখানটায়। তো এইভাবে আমরা মার্কেট স্ট্রাকচার ড্র করি, আর এইভাবে মার্কেট স্ট্রাকচার আমরা ইন্ডুসমেন্টে ট্রেড করি। তো ইন্ডুসমেন্ট বেসিক্যালি কিছু কিছু টাইমে বাই বা সেল দেয়, তো ওর জন্য কী করতে হবে, ওর জন্য আমাদের লোয়ার টাইম ফ্রেমে কি এন্ট্রি নিতে হবে। তো এইগুলো একটু অ্যাডভান্স কনসেপ্ট, আমি ফিউচারে ভিডিও নিয়ে আসবো যে এন্ট্রি কোন কোন পয়েন্টে হয়, অর্ডার ব্লক কী। স্মার্ট মানে পুরো ফুল সিরিজে এটা পার্ট 2। এর আগে যে ভিডিওটা এনেছিলাম সেটা নর্মাল একটা কনসেপ্ট ছিল মার্কেট স্ট্রাকচারের উপর, তো এরপরে যে ভিডিওটা আসবে সেটা ইন্টারনাল স্ট্রাকচারের উপর আসবে, দেন অর্ডার ব্লক আনবো। কারণ মার্কেটে যে মেন যে পয়েন্ট, সবচেয়ে ফার্স্ট পয়েন্ট হচ্ছে মার্কেট স্ট্রাকচার, তারপরে আসে ইন্ডুসমেন্ট, তারপরে আসে অর্ডার ব্লক, তারপরে আসে ইন্টারনাল স্ট্রাকচার, তারপরে আসে অর্ডার ব্লক আর অর্ডার ফ্লো, এটা একসাথেই হয়। এই সব কিছু কম্বিনেশন করে হয় মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস বা টপ ডাউন অ্যানালিসিস, যেটা লাস্ট পার্ট, 5th পার্ট। তো আস্তে আস্তে সব কটা ভিডিও আমি আনবো। তো এই সিরিজে এই ভিডিওটা এই পর্যন্তই। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যারা ফরেক্সে অ্যাকাউন্ট খুলতে চাও, ট্রেডিং অ্যাকাউন্ট, তো